আপনারা অন স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা আশেপাশের দিকে এই মুহূর্তে একটুখানি মেঘলা আকাশও লক্ষ্য করা যাচ্ছে। তবে অত বেশি বৃষ্টিপাত বর্তমানে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে ব্যাপক আকারে বৃষ্টিপাত চলছে, যেখানে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশালের আশেপাশের দিকে সেনবাগ, কুমিল্লা এবং ঢাকার আশেপাশের দিকে কাপাসিয়া, আগরতলার দিকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত চলছে। তো আজকের দিনকে রাত্রিবেলা কিংবা মাঝরাতের বেলার দিকে কি ফের আরো একবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে? এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এবং এর সাথে সাথে এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে বা কি দেখতে পাচ্ছি, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লাইভ আপডেটের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। কাজেই আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো বর্তমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে এবং ঠিক কারেন্ট সিচুয়েশনে চলে আসবো যে আজকের দিনকে ক্ষেত্রে রাত্রিবেলার দিকে আর বৃষ্টিপাত হবে কি হবে না। তো দেখুন, আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং এই মুহূর্তে আপাতত ভাবে যেটা দেখতে পাচ্ছেন, রাত 12টার সময় চলে আসলাম। রাত 12টার সময় না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, না বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত নেই। তো রাত্রিবেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। তো আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। মাঝরাতের বেলার দিকেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের আশঙ্কা নেই এবং ধীরে ধীরে আমরা এই মুহূর্তে চলে আসলাম ভোরবেলার দিকে। তো দেখুন, ভোরবেলার দিকেও কিন্তু বৃষ্টিপাত তেমন একটা দেখা যাচ্ছে না। সিলেট লাগোয়া এলাকার দিকে যদি আমরা যাই, তো সিলেটের দিকেও কিন্তু বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং যদি আমরা একটু জুম আউট করি এবং তারপর এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু তেমন কোনো রকমই লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে। তো আমরা চলে আসলাম সকালবেলা দুপুরবেলার দিকে আমরা চলে আসলাম। তো দেখুন, দুপুরবেলার দিকে কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, যেখানে বেলদা, জয়সালমের, কন্টাই, দীঘা, এছাড়াও তমলুক, কোলাঘাট এই সমস্ত এলাকার দিকে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। এছাড়া কিন্তু খুলনা, বরিশালের দিকেও কিন্তু মেঘলা আকাশ, হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে। ঢাকা, কুমিল্লার দিকগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। তো ময়মনসিংহ, সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাত দেখা যেতে পারে। তো আমরা এই মুহূর্তে এখান থেকে আরো কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু অল্প স্বল্প ভাবে লক্ষ্য করা যাবে, কিন্তু আগামী কালকের দিনকে ক্ষেত্রে অত বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একটুখানি মেঘলা আকাশ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে। তো এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত আর তেমন একটা হবে না। শুক্রবার কালকের দিনকে একটু আধটু মেঘলা আকাশ হয়ে যাওয়ার পর বৃষ্টিপাতটা কিন্তু বন্ধুরা কমে যাবে। তবে তারপরে আবার কবে বৃষ্টিপাত আসবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখাবো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমেই। তো চলে আসলাম শনিবার দিনকে। তো আমরা এবারে ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো এবং দেখার চেষ্টা করবো যে আবার কবে কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার দিনকে চলে আসলাম। রবিবার দিনকে ক্ষেত্রে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে। দেখুন, রোববার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হবে, তবে সেটা হবে বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এবং ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যাবে, কিন্তু তাছাড়া বাংলাদেশের ঢাকা পার্শ্ববর্তী খুলনা, বরিশাল, মেহেরপুর কিংবা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত রোববারের দিনকে আর দেখা যাচ্ছে না। চলে আসলাম আমরা সোমবারের দিনকে ক্ষেত্রে। তো আপনারা দেখতে পাচ্ছেন সোমবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত তেমন একটা নেই। পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। মঙ্গলবার দিনকে চলে আসলাম। তো দেখুন, মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত দেখা যাবে। মঙ্গলবার এর দিনকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিনকে কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, যখন এখানটায় চাকদা, বনগাঁর আশেপাশের দিকে, হাবড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এবং এখানে সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা এলাকাগুলোর ক্ষেত্রে, অভয়নগর, যশোর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা এখানটায় আমরা দেখি কৃষকপুরের ক্ষেত্রে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। বনগাঁ এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। তো এবারে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। শুক্রবার কালকের দিনকে বৃষ্টিপাত হবে না, শনিবার দিনকে বৃষ্টিপাত হবে না, রবিবার বৃষ্টিপাত হবে না, সোমবার বৃষ্টিপাত হবে না। মানে পরপর মাঝের যে 4টে দিন, এই 4টে দিন তেমন একটা বৃষ্টিপাত না দেখা গেলেও মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে কিন্তু আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে, যেখানে বাংলার একাধিক জেলা রয়েছে, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, বরিশাল এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু আরো একবার ভারী বৃষ্টিপাত দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন আপনার এখানটায় যশোরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে এবং লোহাগাড়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। সাইকুলপাড় আশেপাশের দিকে, ফরিদপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও দেখা যাবে। তো এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবং বাংলাদেশের দিকে ধীরে ধীরে বৃষ্টিপাতটা ঢুকে যাবে, যেখানে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকার আশেপাশের দিকে ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাদুরাইপুর রয়েছে, এছাড়া কিন্তু গৌরনদী, রায়পুর এলাকাগুলোর ক্ষেত্রে ভালোই
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। তো এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ট্র্যাকটা অনবরতভাবে চলছে এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মঙ্গলবার দিনকে বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর ধীরে ধীরে আমরা চলে আসবো বুধবার দিনকে ক্ষেত্রে। বুধবার দিনকে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। তো আপনারা যেটা বুঝতে পারলেন যে এই মুহূর্তে পরপর 4টে দিন বৃষ্টিপাত না হলেও মঙ্গলবার দিনকে আবারও ফের আমরা বৃষ্টিপাত দেখতে পাবো। তবে বায়ুর ঝাপটা মোডে আসাটা কিন্তু এই মুহূর্তে ইম্পর্টেন্ট, কারণ বর্তমানে একটা কিন্তু ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। কোথায় ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটার ক্ষেত্রে, এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে আবারও দ্বিতীয় দফায় বৃষ্টিপাত দেখা যাবে মঙ্গলবার দিনকে ক্ষেত্রে। এরকম ভাবে কিন্তু ঘূর্ণাবর্তটা ঢুকছে, যার ফলে ঘূর্ণাবর্তের এফেক্ট রোববার দিনকে কিন্তু খুব বেশি একটা দেখা যাচ্ছে না এবং সোমবার দিনকে আমরা আসছি, সোমবারের দিনকে ক্ষেত্রে কিন্তু আপনার খুব বেশি একটা দেখতে হবে না, কিন্তু মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণাবর্তের একটা এফেক্ট লক্ষ্য করা যাবে এবং ঘূর্ণাবর্তের এফেক্টের ফলে দেখুন এখানটায় যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে 5টা নাগাদ এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু একখানা গোল মতন একখানা আকৃতি সৃষ্টি হয়ে গিয়েছে, পার্টিকুলারলি এই এলাকাটার ক্ষেত্রে খুলনা মেহেরপুর বাংলাদেশের তৎসংলগ্ন এলাকার ক্ষেত্রে এখানে কিন্তু ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে। এইরকম ভাবে কিন্তু ঘূর্ণাবর্ত এখানটায় রয়েছে, যার ফলে কিন্তু বন্ধুরা এই ঘূর্ণাবর্তের কারণেই মঙ্গলবার এর দিনকে বৃষ্টিপাত দেখা যাবে এবং ঝড়েরও কিন্তু আশঙ্কা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, গোপীনাথপুর, নড়াইল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে 50 থেকে 55 প্রায় বলতে পারেন যে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে একখানা ঝড়ও উঠতে পারে। মঙ্গলবার দিনকে কিন্তু ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা পশ্চিমবাংলার কথা বলি তো পশ্চিমবাংলার মধ্যে কিন্তু নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকির আশেপাশের দিকে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে। তো ওভারঅল বেশ ভালো কিন্তু ঝড় এবং বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি মঙ্গলবার, সামনে মঙ্গলবার দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। বৃষ্টিপাতের পরিমাণ মোডে যদি আমরা একটু আসি তো বৃষ্টিপাতের পরিমাণ মোডটাকে সিলেক্ট করে নেবো। বৃষ্টিপাতের পরিমাণ মোটে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে ওভারঅল বৃষ্টিপাত ভালোই হবে। বাংলাদেশের ক্ষেত্রে সিলেট লাগোয়া এলাকা, এছাড়াও ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এখানে কিন্তু ভালো বৃষ্টিপাত হবে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের নদিয়া তৎসংলগ্ন এলাকা রয়েছে, 2 চব্বিশ পরগনা রয়েছে, সেখানে বৃষ্টিপাত হবে। খড়গপুর লাগোয়া পূর্ব মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। এছাড়া কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিংবা মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আবহাওয়াভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা এই মুহূর্তে এবারে সরাসরি চলে যাবো লাইভ, আমরা দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টে। দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে পরবর্তী আবহাওয়া সম্পর্কে কি কি সতর্কবার্তা বর্তমানে দিয়েছে। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি এবং আলিপুর আবহাওয়া দপ্তরের মতে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কালকের দিনকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টিপাত থাকবে, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তরের মতো সতর্কবার্তা জারি করা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু কালকের দিনকে বৃষ্টিপাত হবে। কিন্তু আমার মতে কালকের দিনকে খুব বেশি একটা বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন না। কালকের দিনকে মোটামুটি রোদ ঝলমলে আকাশই থাকবে। এবারে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে সতর্কবার্তার পেজটা দেখতে পাবো, যেখানে সতর্কবার্তায় হলুদ সতর্কবার্তা 2 বঙ্গের ক্ষেত্রে জারি করা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে একটুখানি হলুদ সতর্কবার্তা একটুখানি বেশি জারি করা হয়েছে, যেখানে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে উত্তরবঙ্গের হিমালয় পাদদেশের 5টি জেলার ক্ষেত্রে জারি করা হয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু পূর্ব পশ্চিম এখানে কিন্তু বন্ধুরা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। তো মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দেখতে পাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। তো আপনারা স্টে টিউন থাকবেন। আপনারা কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এবং আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।